নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ। তোমরা সকলেই জানো এই চ্যানেলে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট সংক্রান্ত বা নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও দিই ইংলিশ ক্লাসের পাশাপাশি। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট, যেটা হলো ক্লার্কশিপ মেন্স পরীক্ষা কবে হবে। তোমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যারা প্রিলিমস পাস করেছো ক্লার্কশিপের এবং যারা প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই অপেক্ষা করছিলে যে ক্লার্কশিপ পরীক্ষার মেন্স পরীক্ষা অর্থাৎ পার্ট 2 পরীক্ষা ডেসক্রিপটিভ পার্ট কবে অনুষ্ঠিত হতে পারে। কিছু খবর ছড়িয়েছিল যে ডিসেম্বরের শেষে পরীক্ষা হতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার ডেট চলে এসেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে আমরা খুঁটিনাটি ছোটোখাটো বিষয় নিয়ে একটা টু দ্য পয়েন্ট ভিডিও বানাবো। খুব ছোট ভিডিও হবে, কারণ এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তো প্রথমেই দেখে নিই আমরা ক্লার্কশিপের মেন্স পরীক্ষা কবে হবে। ক্লার্কশিপের মেন্স পরীক্ষা কিন্তু 28শে ডিসেম্বর কিন্তু ক্লার্কশিপের মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। কটা থেকে হবে? পরীক্ষা কিন্তু হবে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এটা গেল পরীক্ষার ডেট এবং পরীক্ষার টাইম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা কলকাতায় হয়েছে, তাহলে কি আমরা এই পরীক্ষাটাও শুধু কলকাতায় হবে? আমরা কি শুধু কলকাতাতেই পরীক্ষা দিতে যেতে হবে? আমাদের যারা দূর দূরান্তে থাকো, ধরো মেদিনীপুরে থাকো বা পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বা মালদা, মুর্শিদাবাদ, সবাইকে কি কলকাতা আসতে হবে? একদমই না। ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু শুধু কলকাতা বেস পরীক্ষা হবে না মিসলেনিয়াস পরীক্ষার মতো। এখানে কিন্তু মোট 7টা জোনে পরীক্ষা হবে এবং 7টা জোনের অন্তর্ভুক্ত কয়েকটি সেন্টার বাছা হয়েছে, কয়েকটি শহর। সেখানে শহরগুলিতে কিন্তু পরীক্ষা পড়বে এবং মেন্স পরীক্ষা কিন্তু সেখানেই হবে। তো সেই 7টা জোন কী কী বাছা হয়েছে গোটা রাজ্য জুড়ে, সেই জোন এবং পরীক্ষার সেন্টারগুলো নিয়ে আমরা ঝটপট আলোচনা করে নিই। প্রথমেই দেখে নিই আমরা কী কী জোন রয়েছে। 7টা জোন যেগুলো রয়েছে সেটা হচ্ছে কলকাতা, ব্যারাকপুর, বর্ধমান, মেদিনীপুর এবং খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ এবং শিলিগুড়ি। এই 7টা কিন্তু জোন কিন্তু রয়েছে এবং 7টা জোনের আন্ডারে কোন জোনের মধ্যে কি পড়ছে, মানে কোন সেন্টারগুলো পড়ছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করে নিই। ওপর থেকে নিচে নেমেছি, এবার নিচ থেকে ওপরে উঠি। প্রথমে শিলিগুড়ি জোনের মধ্যে কিন্তু 6টা শহরে বিভিন্ন সেন্টারে পরীক্ষা হবে। এই শহরগুলি কি কি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। শিলিগুড়ির আন্ডারে কিন্তু এই 6টা জোনে কিন্তু পরীক্ষা হবে। 6টা জোন কি কি আরও একবার বলে দিই: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। এবার আমরা চলে আসি পরবর্তী জোনে, যেটা হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জের আন্ডারে 3টি শহরে পরীক্ষা হবে। সেটা হচ্ছে মালদা, বালুরঘাট এবং রায়গঞ্জ। এই 3টি শহর কিন্তু রায়গঞ্জ জোনের মধ্যে পড়ছে, যেখানে ক্লার্কশিপের মেন্স পরীক্ষা হবে। এরপর আমরা চলে আসছি বহরমপুর জোনে, যার আন্ডারে পড়ছে 3টি শহর: সিউড়ি, কৃষ্ণনগর এবং বহরমপুর। এই 3টি শহর কিন্তু বহরমপুর জোনের মধ্যে পড়ছে। এই পরীক্ষাটা কিন্তু এই শহরের স্কুলগুলিতে হবে। এরপর আমরা চলে আসি মেদিনীপুর এবং খড়গপুর জোনে। মেদিনীপুর এবং খড়গপুর জোনের মধ্যে পড়ছে 5টা শহর। কী কী পড়ছে? মেদিনীপুর টাউন, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই 5টি শহরের বিভিন্ন স্কুলে কিন্তু মেদিনীপুর এবং খড়গপুর জোনের পরীক্ষা হবে। এবার আমরা চলে আসি বর্ধমান জোনে। বর্ধমান জোনের আওতায় পড়ছে 3টি শহর: চুঁচুড়া, বর্ধমান এবং দুর্গাপুর। এই 3টি জোনে এই 3টি শহরের বিভিন্ন স্কুলে পরীক্ষা হবে ক্লার্কশিপ মেন্স। এরপর হচ্ছে ব্যারাকপুরের আন্ডারে পড়ছে ব্যারাকপুর এবং বারাসাত, যেই শহরের স্কুলগুলিতে ক্লার্কশিপ মেন্স হবে। এবং শেষে চলে আসি কলকাতার 4টি শহর রয়েছে যেখানে কলকাতার পরীক্ষাগুলো হবে, মানে প্রপার কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার এবং হাওড়া। এই তো হয়ে গেল আমাদের যে পরীক্ষা কোন কোন শহরে হবে এবং কোন কোন জোনে হবে। এবার এর সাথে একটা ছোট্ট কথা বলে দিই, এইটা নিয়ে অনেকের ডাউট আছে এবং অনেকেই প্রশ্ন করে। সেটা হলো, কেউ ধরুন ফর্ম ফিল আপ করেছে যে কলকাতায় সেন্টার চুজ করেছিল, অর্থাৎ প্রিলি পরীক্ষা কলকাতায় দিয়েছে, বা প্রিলি পরীক্ষা বর্ধমান বা ব্যারাকপুরে দিয়েছে, ব্যারাকপুর জোনের অন্তর্ভুক্ত স্কুলে, তার কিন্তু সেই জোনেই পরীক্ষা পড়বে। মানে কেউ যদি কলকাতা জোন সিলেক্ট করে থাকো বা কেউ যদি মেদিনীপুর, খড়গপুর বা বর্ধমান সিলেক্ট করে থাকো, মানে প্রিলি যেখানে তোমরা পরীক্ষা দিয়েছো, যারা মেন্সের জন্য কোয়ালিফাই করেছো তাদের মেন্সও কিন্তু সেখানে দিতে হবে। কোনো উত্তরবঙ্গের পরীক্ষার্থী যদি কলকাতায় প্রিলি পরীক্ষা দিয়ে থাকো, তাদের কিন্তু মেন্স পরীক্ষাও কিন্তু কলকাতাতেই দিতে হবে। আবার যদি কোনো কলকাতার পরীক্ষার্থী যদি উত্তরবঙ্গে সেন্টার দিয়ে থাকো, ধরো শিলিগুড়িতে প্রিলি পরীক্ষা দিয়েছো, ধরো ওখানে কেউ বাড়িতে থাকো, মানে বাড়ি ওখানে ধরো উত্তরবঙ্গে, কলকাতায় থাকো এমনি মেসে পড়াশোনার জন্য, সে বাড়ি গিয়ে শিলিগুড়িতে মেন্স পরীক্ষা প্রিলি পরীক্ষা দিয়েছো, তুমি কোয়ালিফাই করেছো, তোমার কিন্তু মেন্স পরীক্ষা কিন্তু শিলিগুড়িতেই পড়বে। এটা কিন্তু মাথায় রেখো যে যেই জোনে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো সেখানেই কিন্তু তোমার মেন্স পরীক্ষা পড়বে, এটা কিন্তু পরিবর্তন হবে না। ক্লার্কশিপ মেন্সের যে প্যাটার্ন সেটা নিয়ে আমরা ছোট্ট একটু করে বলে দিই। আগামী ভিডিওতে আমরা ক্লার্কশিপ সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট প্যাটার্নটা বলে দিই। ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়
এবং 100 নাম্বারের মধ্যে কিন্তু বাংলা থাকে 50 এবং ইংরেজি থাকে 50, এবং এই 50-এর মধ্যে বাংলায় 3টে টপিক থাকে, ইংরেজিতে 3টে টপিক থাকে। 1 ঘন্টার মধ্যে কিন্তু এই 6টা টপিক লিখে আসতে হয়। এই প্রশ্ন এবং মানে প্যাটার্নে কী কী টপিক থাকে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিও আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সকলকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলের কাছে শেয়ার করো। টাটা।